আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, ভারতে একটা ওয়াকফ বিল পাশ হয়েছে এই কয়েকদিন আগে। এই ওয়াকফ বিল সম্পূর্ণ অবৈধ এবং একটা হিন্দুত্ববাদীদের চক্রান্ত, মুসলমানদের সম্পত্তি দখল করার একটা চক্রান্ত। তাই এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই ওয়াকফ সম্পত্তি, ভারতের তাজমহল, এটা শুধু ভারতের সম্পদ নয়, ভারতের মুসলমানদের সম্পদ নয়, এগুলো সমস্ত বিশ্বের মুসলমানদের ঐতিহ্য। এগুলোকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে, ভারতের মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নয়, উনি শুধু বাংলাদেশের নেতা নন, উনি শুধু এশিয়া মহাদেশের নেতাও নন, উনি একজন বিশ্ব নেতা, উনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এই মোদি এবং ভারতের হিন্দুত্ববাদী সংগঠন, এরা বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হেরে যাচ্ছে। এই হেরোমালরা বারবার বাংলাদেশের কাছে হেরে যেও চুপ করে বসে নাই। আমার যেমন গায়ে লাগে, আমার অনেক আত্মীয় স্বজন আছে ভারতে, বন্ধুবান্ধব আছে, ঠিক তেমনি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনারও ভারতে অনেক আত্মীয় স্বজন আছে। উনিও এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন বাংলাদেশের আর 10 জনের থেকে বেশি। তাই আমি ওনাকে বলতে চাই, আপনাকে এই ব্যাপারে ভারতের মুসলমানদের কাছে পাশে দাঁড়াতে হবে। তারা আপনার সঙ্গে যোগাযোগ করুক বা না করুক, যে ওনারা আসুক তারপরে ওনাদের সাথে দাঁড়াবো তা না, ওনাদের পাশে দাঁড়াবো এটা চিন্তা করলে হবে না। ওনারা আপনার কাছে আসবে, আপনাকে আমন্ত্রণ জানাবে, সেই পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে আপনার হিসেব দিতে হবে, জবাবদিহি করতে হবে যে এই ক্ষমতা আপনি কি কাজে ব্যবহার করেছেন। এই ক্ষমতাটা ভালো কাজে ব্যবহার করতে না পারলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মানুষের বিপদ দেখলে, দুঃখ দুর্দশার খবর পেলে ঝাঁপিয়ে পড়তেন, মানুষের পাশে দাঁড়াতেন। উনাকে কে ডাকবে সেই আশায় বসে থাকতেন না, যে আমাকে ডাকলে তারপরে আমি যাব, তারপরে এদের পাশে দাঁড়াবো, এটা চিন্তা করলে হবে না। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন বাংলাদেশ সরকারের উপর মহল পর্যন্ত পৌঁছায়। আমার পাশাপাশি ভারত, বাংলাদেশ তথা বিশ্বের সকল মুসলমানদের দায়িত্ব আছে এটা কিভাবে রক্ষা করা যায়, এজন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি।